সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি। রাফি আঙ্কেল আছে আমাদের সাথে। তো আমি কয়েকটা প্রশ্ন করতেছি, আপনাদের হয়তো পারিবারিকভাবে সকলেরই কিছু না কিছু আছে, আপনাদের কাজে লাগতে পারে। আঙ্কেল, এই হাঁসটার বয়স কত হবে? এই যেগুলো এই হাঁস আছে এখানে, এটা জি, এটা হচ্ছে 12 মাস, মানে 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে, অর্থাৎ দিন একদম রানিং ডিম, ফুল রানিং ডিম। এটা রানিং ডিম চলতেছে, রানিং চলতেছে। আর ওইটা দেখাও, ওইটা রানিং ডিম না, 1 মাস পরে। ওটা 1 মাস পরে ডিম শুরু করে। হ্যাঁ, ওইটা নতুন হাঁস, ওইটা 1 মাস পরে, এটা রানিং চলতেছে 1 মাস। 1 মাস জানুয়ারি, হ্যাঁ জানুয়ারি 1 মাস, তাই না? 1 মাস হয়েছে রানিং চলতেছে। তো এটা এটা না, এটা 1 মাস না, এটা রানিং হয়েছে তো অনেক আগে। ও, এটা রানিং অনেক ম্যাচিউরড, 100% ম্যাচিউরড। এখন পুরো রানিং। ওকে। তো এই হাঁসগুলোকে আপনি বাচ্চা থেকে যেটা করেন সেটা ভ্যাকসিন, এটা কি ভ্যাকসিন ডাক প্লেগটা দেওয়া এখানে? জি জি। আর কি দেন এখানে? আমরা 3টা ভ্যাকসিন করি। একটা হচ্ছে কি আপনার ডাক প্লেগ, ডাক প্লেগ বুস্টার, দ্বিতীয়টা একটা হচ্ছে কি আপনার ডাক কলেরা। এটা দেই আর কি। ডাক প্লেগ, তাহলে আবার বলি, ডাক প্লেগ, দ্বিতীয়টা আবার ডাক প্লেগ বুস্টার। ডাক প্লেগ বুস্টার মানে ওইটা ডাবল করতে হবে। ওকে, এটা কতদিন পরে বুস্টারটা দিতে হবে? প্রথমটা করে আমরা 21 দিনের পরে, দ্বিতীয়টা করে আমরা 45 দিনে। আচ্ছা আচ্ছা। তৃতীয় নম্বরটা যেটা কলেরাটা, সেটা করে আমরা 75 দিনে। এই 3টা ভ্যাকসিন 21 দিন, 45 দিন, 75 দিন। সুপ্রিয় দর্শক, আসলে আমরা হাঁস পালন করি, মুরগি পালন করি, কিন্তু সিস্টেমে আসলে এদের যে রোগ বালাই থেকে মুক্ত রাখার জন্য যে সিস্টেমটা, এইটা যদি আমরা না নিয়ে আসতে পারি সঠিকভাবে, তাহলে আমরা প্রফিট কখনোই দেখতে পাবো না। এটা হলো সহজ কথা। তো আসলে তারা এই জায়গাগুলো সঠিকভাবে মেনটেন করে, তাহলে আমরা ডাক প্লেগ করি, একবারই করি। তাই দেখেন, ডাক প্লেগ করার পর 21 দিনে ডাক প্লেগ করার পরে 45 দিনে একটা করা হয়, আর 75 দিনে যে একটা করা হয়, বুস্টার শেষে 75 দিনে করা হয়। তাহলে এটা কি, আমি আবার একটু ক্লিয়ার হতে চাচ্ছি, এই 21 দিনে কি ফুটান থেকে পরে 21 দিন? 21 দিন। আচ্ছা আচ্ছা, 0 থেকে 21 দিন আমি আরো ক্লিয়ার করলাম, 0 থেকে 21 দিন। এরপরে আর করার দরকার নাই না? প্রতি ইয়ারে করতে হবে না? আপনার সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করার পরে প্রতি 4 মাস পর পর আপনি প্রত্যেকটা ডোজ মেরে দিবেন। ও, আবার এটা শেষ হওয়ার পরে, এই সার্কেলিংটা শেষ হওয়ার পরে আপনি প্রতি 4 মাস পর পর এটা কন্টিনিউ রাখতে হবে। এটা আপনার ফার্মটা সুরক্ষিত থাকে। তাতে কি হবে, ফার্মটা আপনার সুরক্ষিত থাকবে এবং হাঁস 100% ভালো থাকবে, ইনশাআল্লাহ কোনো রোগ বালাই আসবে না। তো যাই হোক, এই যে হাঁসটা পানির থেকে কোথায়, রাতে এদেরকে কোথায়? এখানে একটা ঘর আছে, তারপরে আমাদের ওইখানে একটা আছে, ওই পাশে। ও, এদেরকে শেডে তুলে নেওয়া হয় একেবারে, ঠিক আছে। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ, কারণ এই প্রশ্নগুলো আপনার মাধ্যমে পাওয়াটা হলো কি, সাধারণ যে তৃণমূল পর্যায়ে যে চাষিরা আছে, হ্যাঁ, তারা কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো এই জন্য আপনাকে একটু বিরক্ত করছি বা আপনার কাছ থেকে জেনে নিচ্ছি। আমি আশা করি যে আপনি এই ব্যবসার পাশাপাশি যে সেবাটা আপনি যদি মানুষকে দিতে পারেন, আল্লাহর রহমতে আপনার কমতি নাই, আপনি আরো উপরেও পাবেন, আপনি আখেরাতেও পাবেন, ইহকালেও পাবেন। ধন্যবাদ সবাইকে। আবারও অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।